রাতভর বৃষ্টির জেরে জলস্তর বাড়ায় ভেঙে গেল বাঁশের সেতু। যোগাযোগ বিচ্ছিন্ন খানাকুলে। দুর্ভোগের শিকার স্থানীয় বাসিন্দারা। স্তব্ধ চাষাবাদের কাজ। ঘটনা খানাকুল 1 নম্বর ব্লকের পোল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পোল এলাকায়। জানা গেছে শুক্রবার সকালে পোলের ওরোরা খালের ওপর নির্মীয়মান একটি বাঁশের সেতু এই দিন সকালে হঠাৎই ভেঙে যায়। স্থানীয়রা জানান, সকালেই চাষের কাজের জন্য ওই সেতু পারাপার করে চাষের জমিতে গিয়েছিলেন। তারপরেই বাড়ি ফেরার উদ্দেশ্যে গেলে দেখা যায় বাঁশের সেতুটি আর আগের অবস্থায় নেই। বৃষ্টির জেরে ওরোরা খালের জলস্তর বাড়ায় আগাছা আটকে ভেঙে যায় ওই বাঁশের সেতু। তবে এই চিত্র দীর্ঘদিনের। বারবার এলাকার মানুষ দাবি জানিয়ে আসছে একটি কংক্রিটের সেতুর, তাতে কোনো লাভ হয়নি। কোনো রকমে যাতায়াতের একমাত্র সম্বল এই বাঁশের সেতু। সকালের এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় পোল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি দল। স্থানীয়দের পারাপার করার জন্য একটি নৌকারও ব্যবস্থা করে দেন তারা। কাল থেকে নৌকা চলাচল সচল হবে বলে জানা গেছে। তবে এই দুর্ভোগ যে কবে মিটবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। অসুবিধা মানে তো যেতে পারে না। আমরা সকালে মাঠ এসেছিলাম আর পেরোতে পারিনি, তখন ভালো ছিল, তারপরেই ভেঙে গেছে। কখন ভেঙেছে? আচ্ছা, ভেঙেছে মনে হয় 8টা, সাড়ে 8টারও আগে হলো নাকি? হ্যাঁ, মাঝখানেক আগে আরে বাগানে হয়েছে। কিন্তু এরকম বারবার বাঁশের সাঁকো ভেঙে গেলে তো সমস্যায় ভুগছেন আপনারা, কি চাইছেন? তাও বাগান হয়েছে কি, মানুষ একবারে যেতে পারে না, হাতে পায়ে পারাপার করছিল। তারপর পঞ্চায়েত থেকে ফাটা দিয়ে মোটর সাইকেলগুলো যায় আর কি। কদিন আগে আমরা আর কি চাইবো, কাঠের পোল একবার হলো, সেও তো 3-4 বছর বাদে সব ধুয়ে মুছে ওই যে খুঁটো রয়েছে সব নিয়ে চলে গেল। হাটে না, কিচ্ছু হয়নি। কত লোক জখম হয়ে গেল। মাইনেনের একটা লোক শোনা যায় নাকি পাঠে পড়ে যেয়ে নিচে পড়ে যেয়ে মোটর সাইকেলে সে বোধহয় মারা গেছিল মাইনেনের একজন। হ্যাঁ, বুঝলি, আমাদের শোনা কথা, সে পড়ে গেল, কোমর বহু লোক জখম হয়েছে। এখন কি চাইছেন এই যে ভোগান্তি থেকে রেহাই পেতে? আমরা কি চাইবো, আমরা তো চাইবো যে একটু পাকার পোল হলেই তো ভালো হয়, কিন্তু সেটা আর হচ্ছে কোথায়? একটা পাকাপুক্ত ভাবে যে কাঠের পোল তাও হয় না। সেই টেম্পো হয়েছিল ওই যে সালাবাল্লাট দিয়েছে, বছর 3 গেইল বোধহয়, 3-4 বছর গেইল, তারপরে পাস। এটা কোন জায়গা? এটা পোল 1 নম্বর। কি নাম আপনার? আমার নাম রঘুনাথ সামন্ত। কি করে যাবেন? ওই পার আর কি করে যাবো? তো সকাল 8টা থেকে এসে বসে আছি, পারাপার হতে পারিনি। এবার হচ্ছে 10টার পর একজন ওই যে নৌকলি আসছে অনেক বলে কয়ে যে আমাদের সেইখানে খালের সেপারে খালের সেপারেতে গোয়াল বাড়ি, গাই দুয়ার হচ্ছে ব্যবস্থা, আমরা নিজেরা গাই দুই, তাহলে কি করে যাব? ওই হবেই করছে, হবে কোনো এ নেই। যখনই ভোট আসছে বলছে ভোট দাও, ভোট দিলেই হচ্ছে হবে। এবারে এই কেসে না হবে, কোনো এই নেই। পঞ্চায়েত ভোট হলো, ঘরের লোকসভার ভোট হলো, যাই পেতে হলে তো ভালো হয়। আমরা বললে কি হবে? এবার আমাদের উপরে যারা আছে তারা করলে তবে তো আমার দিকে সান্ত্বনা দিচ্ছে যে হবে, ভোট দিতে হবে, ভোট দিচ্ছি। আমার দেশের বাসিন্দার ভোট তো দিতেই হবে, দিচ্ছি। এবার ওরা নিজেরা না যদি নিজেরা মাথায় না নিয়ে যদি বাগিয়ে দেয় আর কি হবে? এই কংক্রিটের হয় তাহলে তো সুরাহা মিলবে। হ্যাঁ, বাগিয়ে দিলে তো যারা একটা পোল এমনি এইরকম করে কতদিন এই বাঁশের পোল পেরি যাতায়াত হবে। একটা পাকার পোল করে দিলে তো ভালো হয়। রাস্তা তো এমনি তো হয়েই যাচ্ছে খারাপ, তবু পোলটা থাকলে তবু খারাপ রাস্তা থেকে জল পেরিয়ে কি যাওয়া যায়? তাপ্তি যখন একবারে খারাপ হয়ে যাচ্ছে তখন খুলে বাগাচ্ছে, আর যখন তাপ্তি দেওয়া যাচ্ছে তখন দিচ্ছে। কি নাম আপনি? আমার নাম বন্দনা দেবী। একটা অস্থায়ীভাবে নৌকোর ব্যবস্থা করেছি, তাদেরকে উদ্ধার করা হচ্ছে। আমরা জেলা পরিষদে গিয়েছিলাম এই 4-5 দিন আগে। শুনলাম ইরিগেশন দপ্তর থেকে 6 কোটি 65 লাখ টাকা টেন্ডার হয়ে গেছে। আচ্ছা, বর্ষার জন্য কাজটা শুরু করতে পারছে না। মনে হয় বর্ষা কেটে গেলে কাজটা শুরু হয়ে যাবে। আমার নাম হাফিজুর রহমান খান, পোল 1 গ্রাম পঞ্চায়েতের প্রধানের হাজবেন্ড।